নমঃ শিবায় শান্তায় করে। Good morning, my beautiful family. How are you doing? Hope you all are doing very well. I'm good and welcome back to my channel with another new vlog. আর তার সাথে সবাইকে জানাই আমার প্রণাম। তো আমি উঠেছি সকাল 6:20-তে। উঠে বাসি কাজবাজ করে টুরে স্নান টান করে নিয়েছি। তো হেয়ারটা আমি আগে টাইট করে নেব, তারপর ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে তারপর ঠাকুর পুজো টুজো দিয়ে নেব। আর আজকে ভাবছি একটু মন্দিরে যাব, পাশেই মন্দির আছে। আজকে যেহেতু সোমবার বাবার দিন, তো ওখানেই যাবো ভাবছি, দেখা যাক কতদূর কী হবে। তবে তার আগে আমি ঘরের পুজো সেরে নেব। আর উপরের গাছ থেকে আমি ফুল নিয়ে চলে এসেছি। অনেক দিন হলো আমি মার্কেট থেকে ফুল নিয়ে আসছি না, তারও কিছু কারণ আছে। মাঝে হচ্ছে ফুলের মধ্যে আমি পোকা পেয়েছিলাম, আর কি শুঁয়োপোকা। আর আমার শুঁয়োপোকাকে খুবই ভয় করে, ওই জন্য আমার আনতে ভয় করে, মানে হাত দিতে। তো এই জন্য গাছে আমার যা ফুল পাওয়া যায় বা তুলসী পাতা, সেগুলো দিয়েই আমি পুজো দিই। আর ফুলের জায়গায় তুলসী পাতা দিয়ে পুজো দিলেও হয়ে যায়, অসুবিধা হয় না। তবে ফুল দিলে একটু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, ওই আর কি। তো যাই হোক, আমি এখানে আগে পুজো করে নিই। আর আমি রোজ দিন কর্পূর ধরাই, সকাল আর সন্ধ্যা দুবেলাই। এবার আমি একটু প্রণাম মন্ত্র বলবো আর কি, বই দেখে দেখেই। শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি চত্তন্নং তং গতি পরমেশ্বর। প্রণাম মন্ত্র তো বলে নিয়েছি, আর এবার বইটা জায়গা মতো রেখে আমার মনের প্রার্থনা ভগবানকে জানিয়ে ওনার আশীর্বাদ একটু নিয়ে নেব। আর তার সাথে ভগবানকে এটাও জানাই যে সবাইকে ভালো রাখুন। তো আমার পুজোটা যদি কমপ্লিট হলো, আর এখন এমটি স্টমাক একটু জল খাবো, তারপর আমার দিনটা স্টার্ট করবো। একটু গুড়, মানে সুইট দিয়ে, চিনি তো আমি খাই না, তো ওই জন্য একটু সামান্য একটু গুড় আর সাথে একটু জল। আর মন্দিরে যাব, তবে শুধু প্রণাম করতেই যাব, পুজো দিতে যাচ্ছি না এখন নয়। যেতে যেতে অনেকটা টাইম হয়ে যাবে, ওই মোটামুটি 9টা-10টা বাজবে যেতে। আর আজকে তো সোমবার, শ্রাবণ মাস চলছে, বাবার দিন, তো অনেক ভিড় হবে। এখানকার লোকে কীরকমভাবে কী করে জানি না সঠিক, তবে আমাদের ওখানে তো বেরোয় বাবার মাথায় জল ঢালতে। তো আজকে যাই, দেখা যাক কীরকমভাবে কী করে এরা। যাবো, একটু প্রণাম করে আসবো দর্শন দিয়ে। ঠাকুর পুজো আমার হয়ে গেল, আর তারপর আমি এখন একটু গুড় দিয়ে মুখটা মিষ্টি করব, যাতে সারাদিন দিনটা ভালো যায়। আর তার সাথে সবারই যেন দিন ভালো যাক, সবারই মিষ্টি মিষ্টি দিন যাক, এই আর কি। তো আমি একটু গুড় খেয়ে নিচ্ছি। আমি কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আছে আমন্ড, ক্যাশু, পিকানট আর ডেটস। আর কিছু অ্যাড করব না। তো এটা আগে ফার্স্ট খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করব। তারপর ড্রাই ফ্রুটস আর নাটস খেয়ে নেব। আমি তো বললাম যে মন্দিরে যাব, তবে দর্শন করতে আর প্রণাম জানাতেই যাব, পুজো করতে নয়। তো তাই জন্য খেয়ে দিয়েই যাচ্ছি, তবে নিরামিষই খেয়ে যাচ্ছি। আর আমি রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েছি। তো যেতে যেতে এখানেও একটা মন্দির বাদে, মানে বাড়িরই পাশে, সেখানেও আমরা একটু প্রণাম জানিয়ে যাচ্ছি। আর এখানে অনেক মন্দির আছে, অনেক, মানে জায়গায় যেতে যেতেই অনেক মন্দির পাওয়া যায়। বলে বাবা পার করেগা। গেটের সামনে গণেশ ঠাকুর থেকে অপূর্ব লাগছে, আর আমরা পৌঁছেও গেছি আগে এখানে দাঁড়িয়ে। তো লাইন থেকে ভেতরে যাব, আর এখন আমরা আছি মন্দিরের মাঝখানে একদম। আর এখানে প্রচুর মূর্তি আছে, তো আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি।
আর আমার না এখানকার সব থেকে বেশি ভালো লাগে পাথরের ওপরে এই কারুকার্যগুলো। আর আমরা এখন দাঁড়িয়েছি লাইনে, লাইন দিয়েই ঢুকতে হয়। আর তবে এখানে তো এখন আমি ফটো ভিডিও নিতে পারছি, যখন শিব পুজো হয় আর কি মহাদেবের, তখন তো একদমই ফটো না ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই। আর তখন তো মানে লাইনে এত ভিড় থাকে আর এত লাইন থাকে, মানে অসংখ্য লোক থাকে। আর এখানে সবই মানে মূর্তি রাখা আছে, প্রচুর মূর্তি রাখা আছে, দেখলেও বেশ ভালো লাগে। অনেক দেব দেবীর মূর্তি রাখা আছে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে একটা গুফা টাইপের তৈরি করা আছে, সেখান দিয়েই এই মূর্তিগুলো রাখা আছে। তো আমরা সব জায়গায় একটু ঘুরে ঘুরে দর্শন করছি। আর নানান ধরনের দেবদেবীর দর্শন করতে তো বেশ ভালোও লাগে, আর জানাও যায় দেবদেবীর ব্যাপারে। তবে এখানে যে মন্দিরটা, এই মন্দিরের নাম হচ্ছে এক্স্যাক্টলি সোমেশ্বরা টেম্পল। আর এখানে আছে হনুমানজি, সবাই যাচ্ছে প্রণাম করতে, তো আমরাও যাব ভাবছি। তার আগে ওইদিকে রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ অনেক আছে দেবদেবী, তাদেরকে প্রণাম জানিয়ে তারপরে আমরা এসেছি। তারপর এখানে এসে আমরা অশ্বত্থ গাছকেও প্রণাম জানালাম, আর একটু তার চারপাশে পাক ঘুরেও নিলাম। আর নামার সময় কিছু নাগ দেবদেবীর, মনসা দেবীর অনেক কিছু মূর্তি আছে, সেগুলোও দেখালাম। আর এই যে পাথরের কারুকার্যগুলো এত ভালো লাগে না, আর শান্তিপূর্ণ জায়গা। তারপর আমরা ওখান থেকে একটু প্রসাদ পেয়ে গেছিলাম, আজকে অনেক দিন পর আবার প্রসাদ পেলাম। লাস্ট ওই আমরা যখন ভোলে বাবার পুজো হয়েছিল তখন এসেছিলাম। আর এখানেও না একটা মন্দির আছে, এটা একটা পুলিশ স্টেশন, তার পাশে। এখানে বললাম না অনেক মন্দির আছে। তারপর আমরা মার্কেটে চলে এসেছিলাম, কিছু সবজি নিয়ে নিলাম। মন্দির থেকে চলে এসেছি, তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আর এখন দুপুরে রান্নাবান্না স্টার্ট করব। তো আজকে ভাবছি সিদ্ধ ভাতই করবো নিরামিষ। আর ফ্লিপকার্ট থেকে আমার এসেছিল একটা পার্সেল। গুড আফটারনুন, আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন যাব হচ্ছে ওপরে। আগে যে জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো ফোল্ড করি, তারপর কিছু বাসন টাসন আছে ওগুলো একটু ধুয়ে নেব। সমস্ত কাজ বাজ সেরে এবার আমি ক্যান্ডেলটা ধরিয়ে এবার একটু গীতা পাঠ করব। তো আমি তো বলেইছি রোজ এখন থেকে গীতা পড়বো আমি একটু সময় করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই। উৎকৃষ্ট প্রকৃতি, আর জীবনকে বলা হয়েছে উৎকৃষ্ট প্রকৃতি। উৎকৃষ্ট হোক বা নিকৃষ্টই হোক, প্রকৃতি সব সময় নিয়ন্ত্রণ দিয়ে প্রকৃতি বলে স্বীকার করতে হবে। ভগবদ্গীতাও সপ্তম অধ্যায়ে তা স্পষ্টভাবে বলা হয়।